পলিসি জানে আমার সাক্ষাৎ কথা বলছিল, আমরা 14টা দেশে 14 জন ছিলাম, একমাত্র আমাকে সিলেক্ট করেছিল। Then I said, WTO, World Trade Organization, doesn't stand for, in real sense, World Trade Organization. I said, WTO stands for World Terrorist Organization. In fact, they are producing nothing but exporting hatreds and wars. তারপর ওরা আরো আমার ভিডিও ইন্টারভিউ করে সারা পৃথিবী ছাপাইছিল। ওখানে মানে 7 জন লিস্ট ঠিক করছিল পলিটিশিয়ান এবং বড় বড় ট্রেড লিডার। মাই নেম ওয়াজ দ্য টপ অফ দি লিস্ট। এই বাংলাদেশি লয়ার, ইন্ডিমিডিয়ার, আমিও পাশাপাশি সাংবাদিকও করছিলাম। এগুলো আমার বলার দরকার নেই আমার। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি নেতা এমপি হওয়ার জন্য করি নাই। মাওলানা ভাসানী অসমাপ্ত কাজ, মাওলানা ভাসানী স্বপ্ন দেখেছিলেন 71 মুক্তিযুদ্ধ, লন্ডনে এসে প্রবাস সরকার গঠন করেছিলেন, আমি সেটা ঘোষণা করেছি। 7 মাস 11 দিন ছিল, পরপরে বিষয় ছাত্র আন্দোলন একত্র পোষণ করেছি, ইউনূস সাহেবকে সমর্থন দিয়ে স্থগিত করেছি। এখন যদি ইউনূস সাহেব যদি 7 ডিসেম্বর আগামী মাসে তফসিল ঘোষণার কথা, আমি জাকব ভাইকে কয়েকবার বলেছি, আই এম গ্রেটফুল টু হিম যে ওনার চ্যানেলে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। আমার কোনো পয়সার কোনো দরকার নেই। হ্যাঁ, আমিও কত 1 ডজন আমার ভিডিও আছে, 2000, 3000, 800, 900, 500 ভিউজ হয়। আমারও ওরকম ভিউর দরকার নাই। আমি জানি এখানে 50 ইউরো দিলে এগুলো মানে বুস্টিং করা যায়, হাজার হাজার, দরকার নেই। আস্তে আস্তে হবে। তো জাকব মিল্টন ভাইয়ের একটা বৈশিষ্ট্য হলো, ওনার সাথে আপনারা যারা দেখেন, ওনার সাথে আমার তর্ক হয়, মাঝে মাঝে আমার সুইচ অফ করে দেয়, রেগে দেন, আমিও হেসে উড়িয়ে দিই। কারণ রাজনীতিতে গুসা নাই, অভিমান করা কিছু নাই। তো ওনার ভিতরে একটা জিনিস আমি দেখেছি, হি ইজ নট হিপোক্রিট, উনি অ্যাকোমোডেটিভ। চাই উনি বলেন যে ওনার দেশ, উনি হলো বাংলাদেশের দালাল, আমি বলি না, আপনার পার্টি বাংলাদেশ। তো ফরাসি এক পলিটিশিয়ানের মিটিং এ শুনেছিল অনেক আগে, তো বলছিল মাই পার্টি ইজ মাই পিপল, খুব সুন্দর লেগেছিল। এন্ড হু ইজ দ্য অ্যাক্টর? ইউ আর দি অ্যাক্টর, যারা শুনতেছেন। একটা জিনিস পরিষ্কার কথা, যে বাংলাদেশকে যদি উন্নতি করতে হয়, আমাদের একটা ইকোনমিক প্ল্যান থাকতে হবে। বাংলাদেশের নিরাপত্তা যদি আমাদের নিশ্চিত করতে হয়, রাষ্ট্র এবং ব্যক্তি নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করতে হবে। বাংলাদেশকে যদি ইকোনমিকে যদি আগাইতে হয়, তাহলে আমাদের স্বয়ং সম্পূর্ণ অর্জন করতে হবে, বিলাস সামগ্রী প্রত্যাখ্যান করতে হবে। বাংলাদেশ ধনী মানে গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। ঠিক আছে, আমাদের অনেক নেতার অভিজ্ঞতা এখানে, মাওলানা ভাসানী, তারপর শেখ মুজিব, জিয়াউর রহমান, সিরাজ শিকদার, ধারাবাহিকভাবে যারা যারা আসছে, কম আর বেশি সকলের অবদান আছে। তারপরে যেটা শুরু হলো, যে পরিবারতন্ত্র জঘন্য, শেখ মুজিবের পরে তারা ধারে কাছেও নাই। ওই বাদি থেকে বেগমের মতো এখানে ফরাসি পত্রিকা ছিল যে একজন ভিডিও, একজন হলো এতিম নেতৃত্ব। ভিডিও হলো খালেদা জিয়া আর এতিম হলো হাসিনা। এটা নিয়ে তারা ব্যঙ্গ করে আর্টিকেল লেখে। এই যে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, ক্রিমিনাল তন্ত্র, এটা কি জনগণের প্রত্যাশিত নেতৃত্ব? মোটেই না। ব্যক্তি সংগঠন অধীন, সংগঠন কেন্দ্রীয় কমিটির অধীন, কোন কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব অধীন, নেতার রঙেই রং। আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটা যদি তাকে না, তার মুখে না বলাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, তার কোন শরীক নাই, হযরত তার প্রেরিত রাসূল এবং বন্ধু, যেভাবে আপনি বলেন না কেন, অর্থাৎ সে আল্লাহ রিপ্রেজেন্ট করছে, মেসেজ হিসাবে জনগণকে বুঝাই দিছে। এখানে অন্য কারো শরীক করে নাই। কারণ বাংলাদেশে আজকে যেই অর্থেই হোক না কেন, আমরা ইউনূস সাহেবকে আমরা ইমাম মেনে নিয়েছি, কেউ প্রতিবাদ করে নাই, অবস্থা এরকমই ছিল। কিন্তু সুকৌশলে একটা ঘটনা সবার চোখে আড়াল হয়ে যায়, আমাদের মিডিয়া নাই। আমি 5 তারিখে, একটা বড় সমাবেশ হয়েছিল এই 5 তারিখে আপনার প্যারিসে, অনির্ধারিত। সে একটা নাটক আর একটা জামাত ওর আগে থেকে পয়সা দিয়ে ইউনুসকে নেওয়া, হ্যাঁ, আপনার পিনাকি ভট্টাচার্যকে এনে তাকে হিরো বানিয়ে দিল। যে পিনাকি ভট্টাচার্য 200 না 250 শিশু হত্যাকারী ওষুধ কোম্পানির তার অভিযুক্ত মামলা আছে, সেখানে ফাঁসি চাই করে জামাতের বিরুদ্ধে করলো, এখানে আবার জামাতের ঘাড়ে চলে আসে নেতা হইলো। আবার কিছুদিন বিএনপি ছিল, এখন সেই বলে এই বঙ্গভবন
শেখ মুজিব ইসে 32 নম্বর আমি নির্দেশ দিয়েছি, মার্চ টু গোপালগঞ্জ আমি নির্দেশ দিয়েছি, কোন দিন নাকি আবার বলে যে আমি যাকে নির্বাচন করবো সেই প্রেসিডেন্ট হবে। এই যে মিডিয়া ভারত বিরোধী নামে ভারতের স্বার্থ রক্ষাকারী, তাহলে সে যদি এখন জামাতের লোক হয়ে থাকলে জামাত কি রয়ের লোক, তাই তো বোঝা যাচ্ছে। আমি কারো বলবো না যে কে এজেন্ট নাকি না, মানে কার্যক্রম দেখেই বোঝা যাবে। এই ইনুরা তো 75-এ ট্যাঙ্কের নাচানাচি করছিল, 75-এ শেখ মুজিবের পতনের পরে তারা ট্যাঙ্কে নাচানাচি করছিল ভারত বিরোধীর নামে, কিন্তু তারা ভারত বিরোধীর নামে ভিতরে ঢুকে আজকে হাসিনার সময় আপনি দেখেছেন তাদের কি অবস্থা হয়েছে। মুক্তিযুদ্ধ ফেরত ছাত্র যুবকদেরকে রক্ষী বানিয়ে দিয়ে হত্যা করানো হয়েছে, নেতারা ওখান থেকে পুরস্কৃত হয়েছে, হাজার হাজার শত শত শিবির কর্মীরা নেতাদের কথা শুনে তারা মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আমার সিম্পেথি আছে। কাজেই দলান্ধ আর ধর্মান্ধ এক নয়। নেতাকে প্রশ্ন করুন, যে কোনো ধর্মের বিষয়ে আপনার জানার চেষ্টা করুন। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন উইথ ওয়ার্স্ট ফলোয়ার্স, এটা আমার কথা না, বার্নেশ্বর কথা। কাজেই ধর্ম নিয়ে আমরা বিভক্ত না হই। আপনি কাদিয়ানি হন, আপনি শিয়া হন, আপনি সুন্নি হন, ওয়াহাবি হন, এটা নিয়ে আলোচনা না। জিন্নাত সাহেবের যে পাকিস্তান ছিল সেখানেও তাই কথা বলছে, আজ থেকে সবাই পাকিস্তান, আজকে কেউ হিন্দু না কেউ মুসলমান না। সেই দিক থেকে আমাদের দৃষ্টি আড়াল হয়ে গেল। আর সেপারেট ইলেকট্রনের মধ্যে ব্রিটিশরা যে ভারত একটা ছিল 1935 একটা ছিল ভারত শাসন, সেখানে সেপারেট ইলেকট্রনের ভিত্তিতে যারা নিম্ন বর্ণে হিন্দু তাদের আলাদা ভোট হতো, মুসলমান আলাদা হতো, কিছু ব্যবসায়ী আলাদা ছিল। আমাদের ওই ধরনের করতে হবে, কিংবা একদিনই আমরা বলবো। কারণ এই আমি কেন বলতেছি না যে নির্বাচন পদ্ধতিটি নিয়ে আমরা চাচ্ছিলাম যে একটা ফরাসি সিস্টেমের সাথে একটু সমন্বয় করে, আমেরিকান সিস্টেমের সমন্বয় করে, কিংবা ব্রিটিশের কিছু সমন্বয় করে আমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আমাদের করা। যে ম্যাগনা কার্টা আছে, কিছু রিটেন কনস্টিটিউশন একটা ধারাকে চেঞ্জ করতে পারে না, আমাদেরও হতে পারতো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই আলোকে গাইডলাইন, এটা কেউ পড়াতে পারবে না। কিন্তু এটা করা হয়েছিল 71 মুক্তিযুদ্ধ অঙ্গীকার, এটাই ছিল, কিন্তু পরে তো মানে নাই। এবং উপদেষ্টা পরিষদের প্রেসিডেন্ট জেনারেল মরণা নেই, তাকে গৃহবন্দী করে রাখা হলো, তাকে লন্ডন আসতে দেওয়া হলো না। এই ইতিহাস বাদ দিয়ে আমরা শুধু 9 মাসের বাংলাদেশের ইতিহাস হয় না, ভাষা আন্দোলন ইতিহাসে অনেক আগে ইতিহাস আছে। কাজে আমাদের লেখাপড়া করতে হবে। আমাদের মুখ্য করে বানায় রাখা হচ্ছে কি ধর্মান্ধ বানায়, হাসিনা হাসিনা, খালেদা খালেদা, জিয়া জিয়া, মুজিব মুজিব। রাজনীতি করতে পড়াশোনা লাগে না, কোনো দার্শনিক চিন্তার দরকার হয় না, কনফ্রন্টেশন করার দরকার হয় না। কে ইস্যু তৈরি করে সেটার উপর আমাদের কথা বলতে হয়। কাজেই একটা কথা সবসময় মনে রাখতে হবে, হোয়াট টু রিড এন্ড হাউ টু রিড, সিলেকশন ইজ দি প্রাইম কোয়েশ্চেন। অর্থাৎ কি পড়বো এবং কিভাবে পড়বো, কিংবা অন্যভাবে বলা যায় কোন বিষয়ে কথা বলবো এবং কারা কথা বলবে, সিলেকশনটা প্রথম জিনিস। এখন আজকের আলোচ্য বিষয় যদি আমরা অন্যটাও করতে পারতাম, আমি প্রত্যেক সপ্তাহে এটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনার চেষ্টা করি এবং সাম্প্রতিক ঘটনাগুলি কাজ করার চেষ্টা করি। যেমন মিল্টন ভাই, উনি একেবারে স্বাধীনতা দিয়েছে, আজকেও কথা হয় আমার ভাগে করে, আমি তাকে ধন্যবাদ জানাই। এটাই নিয়ম, ডিবেট হতে হবে, কারো মত কাউকে চাপাই দেওয়া যাবে না। মতের স্বাধীনতা মানে ওই ব্যক্তিকে অসম্মান করা নয়, মতের স্বাধীনতা মানে একে অন্য থেকে শিখা। আমরা কেউ স্টেক হোল্ডার না, জনগণ থেকে শিখবো, আবার জনগণের মধ্যে ছড়াই দিব। দিস ইজ দি ওয়ে। আমরা আমাদের সময় কাল পাস করে যাব, আমাদের যেখানে শেষ হবে পরবর্তী জেনারেশনটা সেখানে এগিয়ে যাবে, আমাদের অর্জনগুলোকে আরো বিকশিত করবে, আমাদের ত্রুটিগুলো তারা পরিহার করবে, এটাই নিয়ম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই 7ই ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, এই তফসিলকে আমরা মানব না, মানব না। আমি 10 দিন আগে 28শে ডিসেম্বরে যে প্রবেশক ঘোষণা করেছিলাম 2023 সালে, আর 48 ঘন্টা আগে 5ই জানুয়ারিতে বাংলাদেশের থেকে আমাদের গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ আমাকে বললো যে প্রবাসী একটা সিদ্ধান্ত আসুক, টেলিফোনে কথা হলো যে এই করেন, আমিও একমত হইলাম। 16টা নির্দেশনামা পাঠিয়েছেন, ওর ভিতরে তফসিল বাতিল করেছিলাম, রাষ্ট্রপতি হিসাবে কতগুলো দায়িত্ব পালন করেছিলাম যে এটা বাতিল হবে, সেনাপতি নির্দেশ মানবো না। তা আমাদের কাজ হলো, জ্যাকব মিল্টন যেভাবে উনি বলার চেষ্টা করতেছে, আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দায়িত্ব জাতিকে দিক নির্দেশনা দেওয়া।
আর দ্বিতীয়তা হলো এটাকে সংগঠিত করার জন্য সকলকে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করি। এবং এই যে আমাদের অর্জনটা হয়েছে, অর্ধ বিপ্লব সম্মুখ হয়েছে, এটা সকলের অর্জন, সমগ্র জনগণ অর্জন। এখানে মন্ত্রী এমপি হওয়া ভাগ বটরা অর্জন নয়। এই অর্জনকে ডক্টর ইউনূসকে আম্পায়ার রেখে আমরা আরো কিছুদিন আমরা যতটুকু ইউনূস সাহেবের দ্বারা অর্জিত হয়েছে, যেমন উনি কয়েকটা ভালো দিক হয়েছে যে ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি, প্রায় 10টা চুক্তি উনি বাতিল করতে সমর্থন হয়েছে। ইউনূসকেই ভয় পায়। কাজী আব্দুল মামুন আমার মতো ক্ষুদ্র নগণ্য লোক আরো অনেক আছে, এদেরকে ভয় পায় না ইন্ডিয়া। হ্যাঁ, আবার